এইসব অভিযোগের প্রেক্ষিতে প্রশাসনের প্রতি যে দাবিগুলো রয়েছে সেগুলো যদি আগামী সন্ধ্যা 8টার ভিতরে পরিষ্কার করা না হয় এবং 24 ঘন্টার মধ্যে তাদের এই যে গুজববাজ মববাজদের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেওয়া না হয়, তাহলে আমরা বিশ্ববিদ্যালয়ের প্রশাসন সহ এই যে অভিযুক্ত সকলের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিব বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের পক্ষ থেকে। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল এবং তার নেতাকর্মীকে জড়িয়ে যেসব অপবাদ এবং অপতথ্য ছড়ানো হচ্ছে বিভিন্ন ভিডিওর মাধ্যমে এবং এই যে বিতর্কিত ডাকসু সদস্যরা তাদের যে ফেসবুক পোস্টের মাধ্যমে, তার কিন্তু একটা সুনির্দিষ্ট প্রতিবাদ এবং তার প্রেক্ষিতে অ্যাকশন নেওয়ার জন্য আমরা সুনির্দিষ্ট কিছু দাবি এই যে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন প্রক্টরের মাধ্যমে আমরা জানিয়ে এসেছি এবং প্রক্টর আমাদের এই আবেদনকে অত্যন্ত ইতিবাচক হিসেবে দেখেছেন এবং তিনি বলেছেন যে এই যে গত রাতে মব সৃষ্টি করা হয়েছে এবং মিছিল করা হয়েছে তার বিপরীতে আমরা বিশৃঙ্খলা না করে যে ওনার কাছে গিয়েছি আবেদন জানাতে, সে বিষয়ে উনি অত্যন্ত খুশি হয়েছেন এবং উনি একই সাথে এই যে আমাদের বিরুদ্ধে যে অভিযোগ এবং এই যে আমরাও এই যে ডাকসু যে নির্বাচিত সদস্য তারা যে যথেচ্ছভাবে দোকানপাট উচ্ছেদ করে থাকেন এবং নিজেদের যে দোকান ভালো লাগে সেটাকে দোকান করতে দেন, এইসব বিষয়ে আমরাও যে অভিযোগ জানিয়েছি, দুইটা অভিযোগের বিষয়ে উনি একটি তদন্ত কমিটি করে দিয়েছেন, যার সাথেও আমার এবং ভুক্তভোগীদের কিছুক্ষণ আগে একটি মিটিং হয় এবং ওনারা প্রমাণাদি সহ আমাদের যে বক্তব্য সেটি রেকর্ড করে নেন এবং ওনাদের ভাষ্যমতো যে এই যে বিগত ডিসেম্বর মাসে আপনারা জেনে থাকবেন যে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে যারা এই যে মানে অবৈধ দোকানপাট যেগুলো ছিল সেগুলো উচ্ছেদের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে প্রক্টোরিয়াল বডি আছে তার সাথে সাধারণ সচেতন শিক্ষার্থীরা মিলে উচ্ছেদ কার্যক্রম চালানো হয়, যার মধ্যে বিভিন্ন দোকান আমরা দেখতে পেয়েছি যে উচ্ছেদ তুলে দিলেও তারা বারবার এখানে চলে আসে এবং তার পরিপ্রেক্ষিতে সেখানে ডাকসুর যে প্রক্টোরিয়াল টিম সেটি ফোর্স প্রয়োগ করে এবং তার সাথে জড়িত দুই একজন আমাদের যে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ঢাকা বিশ্ববিদ্যালয়ের নেতাকর্মীও সেখানে উপস্থিত থাকেন। সেই উপস্থিত থাকাকে কেন্দ্র করে তারা প্রায় 1.5 মাস পরে একটি ভিডিওকে গতকালকে রাতের চাঁদাবাজি বলে চালিয়ে দেওয়ার একটি অপচেষ্টা করেছে, যেটি কিন্তু মোটেও চাঁদাবাজির কোনো ঘটনা নয়, বরং অবৈধ যে দোকানপাট ঢাকা বিশ্ববিদ্যালয় ছিল সেগুলোকে উচ্ছেদ করার সময়কার একটি ভিডিও। তাও সেই ভিডিওর পুরোটি কিন্তু তারা পোস্ট করেনি। এই ভিডিওর পুরোটি পোস্ট করলে আপনারা দেখতে পেতেন যে সেখানে প্রক্টোরিয়াল বডির যে সদস্যরা তারাও উপস্থিত আছেন এবং তাদের উপস্থিতিতেই এই যে দোকানটা সেটা উচ্ছেদের কথা বলা হচ্ছে। সেই পুরো ভিডিওটাও কিন্তু আমরা প্রক্টোরিয়াল টিমের কাছে হস্তান্তর করে এসেছি এবং সেটার প্রেক্ষিতে আমরা তদন্ত কমিটি যেটা তার কাছেও এবং প্রক্টর স্যারের কাছেও আমরা সসম্মানে এই প্রত্যাশাটা রেখেছি যে এই যে ঘটনা, এই যে মিথ্যা অপবাদ, সেটার বিষয়ে আমরা অত্যন্ত ব্যথিত এবং মর্মাহত হচ্ছি, কারণ আমাদের যে নেতাকর্মীকে জড়িয়ে এসব অপবাদ দেওয়া হচ্ছে তাদের পরিবার সহ এবং তাদের যে বন্ধুবান্ধব মানে আত্মীয় স্বজন তাদের মধ্যেও কিন্তু একটা নেতিবাচক প্রভাব পড়ছে এবং সেটাকে যাতে আমরা দ্রুত কাটিয়ে উঠতে পারি, বিশ্ববিদ্যালয়ের যে প্রশাসনিক অভিভাবক হিসেবে আমরা এই যে প্রক্টোরিয়াল বডি তাদের কাছে আমরা অনুরোধ জানিয়েছি যেন তারা সত্যটা আপনাদের সামনে মিডিয়ার মাধ্যমে সারা বাংলাদেশের সামনে তুলে ধরেন যে এর সাথে চাঁদাবাজির কোনো সংশ্লিষ্টতা নেই, বরং প্রক্টোরিয়াল বডিকে সহায়তা করতেই এই শিক্ষার্থীরা সেখানে উপস্থিত ছিল এবং এই যে ভিডিও কাটছাট করে প্রচার করা হচ্ছে সেটার মূল উদ্দেশ্য ছাত্রদলের চরিত্রকে মেলাইন করে একটা হীন রাজনৈতিক মানে স্বার্থ চরিতার্থ করা।